তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে যে লাস্ট 2 মাস আছে, সেই 2 মাসে তোমরা কিভাবে ভালো করে পড়াশুনো করে 630+ স্কোর করতে পারবে বা 650+ স্কোর করতে পারবে, সেটার বিষয়ে আমি তোমাদেরকে বলবো। এবং আজকে তোমাদেরকে আমি একটা মাস্টার প্ল্যান দেব, যেটা থ্রু তোমরা যদি সেটাকে ফলো করো, তাহলে তোমরা খুব ইজিলি 90 to 95% স্কোর করতে পারবে। আমি আজকের ভিডিওতে যেমন অ্যাভারেজ স্টুডেন্টকে নিয়ে কথা বলবো, তেমন অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়েও কথা বলবো, এবং যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তাদেরকে নিয়েও কথা বলবো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওটাকে আমি 3টে পার্টে ভাগ করছি। আমি প্রথমে কথা বলবো বিলো অর্ডিনারি স্টুডেন্টদের নিয়ে, সেকেন্ডে কথা বলবো অর্ডিনারি স্টুডেন্টদেরকে নিয়ে, এবং থার্ডে কথা বলবো এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টদেরকে নিয়ে। তো আজকের এই ভিডিওটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি। দেখো, বেসিক্যালি মাধ্যমিকে তোমাদের 700 মার্কসের পরীক্ষা হয়, এবং 700 মার্কসের মধ্যে তোমরা যদি 650+ স্কোর করতে পারো, তাহলে তোমাদের মোর দ্যান 95% স্কোরই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, আমি তাই জন্য আজকে ভিডিওটাকে 3টে পার্টে ভাগ করেছি। আমি প্রথমে এখন আসছি যারা হচ্ছে অর্ডিনারি স্টুডেন্ট, তারা কিভাবে মাধ্যমিকের পরে লাস্ট 2 মাস নিজেদের স্টাডি প্ল্যানটাকে করবে, যাতে তারা মাধ্যমিকে ইজিলি 550+ স্কোর করতে পারে। এবং 550+ বলছি যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, যারা অ্যাকচুয়ালি বেসিক্যালি আর্টস এবং তোমার হচ্ছে আর্টসে পড়তে চায়, অথবা যারা হচ্ছে তোমার ধরো সায়েন্স নেবে, তো সায়েন্স নিতে গেলে 575 স্কোর তোমাকে তো মাস্ট বি করতে হবে। তো আজকের প্রথম যে স্টুডেন্টদের আমি কোয়ালিটিগুলো বলছি, তাদের মার্কসটাকে এরকমভাবে ডিভিশন করেছি 550 থেকে 575-এর মধ্যে। ঠিক আছে? যারা যাতে তারা আর্টস অথবা সায়েন্স যে কোনো একটা কিছু নিয়ে ভর্তি হতে পারে কোনো একটা নর্মাল স্কুলে। ঠিক আছে? তো দেখো, 575 পেতে গেলে তোমরা কিভাবে পড়াশোনা করবে? দেখো, লাস্ট 2 মাস তোমাদের হাতে এখন রয়েছে মাধ্যমিক পরীক্ষা। লাস্ট 2 মাস বলা বল, 2 মাস না, 1.5 থেকে 2 মাস আছে। ঠিক আছে? তো এই কিছু এই এই যে তোমাদের হাতে যে সময়টা আছে, এই সময়টা তোমাদের রিভিশন করার সময়। ঠিক আছে? এখন তোমরা নতুন কিছু পড়তে যেও না। নতুন কিছু পড়লে তোমরা এখন শিখতে পারবে না। ঠিক আছে? বা জিনিসটা তোমার কাছে অজানা থেকে যাবে। তো যারা হচ্ছে 575 নাম্বার যে পেতে চাও, যারা হচ্ছে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, তাদেরকে আমি জাস্ট এই কথাটা বলবো, তোমাদের এখন জাস্ট তোমরা রিভিশন করো। ঠিক আছে? এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ, এই যে সমস্ত পেপারগুলো আছে না, এগুলো রিভিশন করো। দেখো, তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি বলে দিচ্ছি। বেঙ্গলি সাবজেক্টটাকে থরলি পড়ো। ঠিক আছে? দেখো, মুখস্থ গাদার মতো মুখস্থ করে গিয়ে লিখে আসলে যে তুমি ভালো নাম্বার পাবে, এটা একদমই মিথ্যা কথা। ঠিক আছে? এটা আমি ফলো করি না বস। ঠিক আছে? আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমি নিজে 630 স্কোর করেছি। সো আমি তোমাদেরকে জাস্ট এই কথাটাই বলবো, যখন তুমি কোনো কিছু লিখছো, নিজস্বতা বজায় রাখবে। ঠিক আছে? বিশেষ করে যখন বাংলা লিখছো। ঠিক আছে? কারণ বাংলা তুমি কি আর মুখস্থ করবে বস? তুমি প্রতিবেদন যখন লিখছো, সংলাপ যখন লিখছো, রচনা যখন লিখছো, বা এই সমস্ত জিনিসপত্রগুলো যখন আসছে, তোমাদের বেসিক্যালি মাধ্যমিকের রচনা থাকে, তো রচনা, তারপরে বঙ্গানুবাদ, এই সমস্ত যেগুলো থাকে, তো এগুলো তোমাদের হচ্ছে 10+5 15 মার্কসের থাকে আই থিঙ্ক। ভুলে গেছি আমি, অতটা মনে নেই এই মোমেন্টে, কারণ আমি মাধ্যমিক এক্সাম দিয়েছি 2019-এ। তো আশা করছি তোমাদের সাথে আমার সাথে তোমরা করতে পারছো। তো তোমরা কি করবে, তোমরা বাংলাতে 80+ স্কোর করার চেষ্টা করবে। ঠিক আছে? তার জন্য কি করবে, এমসিকিউ আর এসএকিউতে তোমাদের মোর দ্যান 30+ স্কোর থাকে। ঠিক আছে? মোর দ্যান 30 নাম্বার থাকে। এমসিকিউ প্লাস এসএকিউ দুটো যদি অ্যাড করো, সেখানে তোমাদের 100-এর মধ্যে মোর দ্যান 35 to 40 মার্কস থাকে। তো এমসিকিউ অ্যান্ড এসএকিউ এই দুটো পার্ট তোমরা সঠিক করার চেষ্টা করো। ঠিক আছে? এখানে তোমরা নেগেটিভ মার্কিং করা খেও না। তার জন্য বলবো, বাংলা বইটাকে থরলি পড়ো। তোমাদের বাংলার যে টেক্সট বুক আর যে রেফারেন্স বুকটা আছে, এবং তার সাথে আরেকটা যে গল্পের বইটা আছে, এই দুটো বইটাকে থরলি পড়ো। ঠিক আছে? থরলি পড়ো। এবারে আসছে ইংলিশে দেখো, ইংলিশের প্রতি একটা ভীতি আছে বাংলা মিডিয়ামের ছেলেদের, তারা ইংলিশে ভালো স্কোর করতে পারে না। এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। যারা গ্রাম বাংলা থেকে বিলং করে তাদের আমি দেখে এসেছি। তো যারা গ্রাম বাংলার ছেলে, তাদেরকে আমি বলবো, তোমরা ইংলিশের প্রতি ভীতিটা ছাড়ো। দেখো বস, যখন তুমি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল পড়বে, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, বা যখন বিএসসি এমএসসি এই সমস্ত ডিগ্রি কমপ্লিট করবে, তখন কিন্তু তোমাদের যে স্টাডি মিডিয়াম থাকবে সেটা হবে কিন্তু ইংলিশ মিডিয়াম। তো হ্যাঁ, যদি তোমরা বাংলা অনার্স করো তখন সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু বাকি ক্ষেত্রে না, তোমাদের স্টাডি মিডিয়াম স্টাডি ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, এবং স্টাডি মিডিয়াম থাকবে ইংলিশ মিডিয়াম। তো
এখন থেকে তোমরা ইংলিশের প্রতি ভিডিওটা ছাড়ো। দেখো, প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, এই সমস্তগুলো তো ইজি আছে, আমি তোমাদেরকে বলতেই পারি। কারণ এই দেখো, প্যারাগ্রাফ রাইটিং, দেখো তোমরা তোমাদের যে ইংলিশ টিচারের কাছে পড়ছো ওনার কাছ থেকে তো সাজেশন পেয়েই যাবে যে কী প্যারাগ্রাফ টাইপ আসতে পারে, এবং একটা প্যারাগ্রাফের ফরম্যাট বানিয়ে রাখবে, একটা রিপোর্টের ফরম্যাট বানিয়ে রাখবে, যাতে তোমরা ওই ফরম্যাট ওয়াইজ, লেটারের ফরম্যাট বানিয়ে রাখবে যাতে ওই ফরম্যাট ওয়াইজ নিজেরা বানিয়ে লিখতে পারো। ঠিক আছে, ওকে। দেখো, ইংলিশে কিন্তু তোমাকে বানাতে হবে। হ্যাঁ, এবার ইংলিশে এমসিকিউ আর এসএকিউ টাইপ কোশ্চেন আর 2 মার্কসের কোশ্চেন এবং আনসিন যেটা থাকবে, আনসিনটা সুন্দর করে পড়ে আনসিনটাকে বুঝে ওটার কোশ্চেনগুলো করবে, এবং তারপরে তোমার হচ্ছে যে প্যারাগ্রাফ তোমাদের বাংলাতে যে কোশ্চেনগুলো থাকবে, মানে সরি বাংলা বলছি, ইংলিশে যে কোশ্চেনগুলো থাকবে কোশ্চেনগুলোর অ্যান্সার প্রপারলি করতে চেষ্টা করবে। ঠিক আছে, তো এটা গেল মাধ্যমিকের ইংলিশের পার্ট। ইংলিশে তোমরা যদি এরকমভাবে ফলো করো তাহলে তুমি 82, 85-এর মধ্যে আরামসে স্কোর করতে পারবে। যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তাদের কথা বলছি, যারা 575 স্কোর করার চেষ্টা করছো। ঠিক আছে, এবারে আসছি, এরপরে আমি আসছি, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার ম্যাথে আসছে। দেখো বস, ম্যাথ কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওখানে সম্পাদ্য উপপাদ্য এই সমস্ত যেগুলো আছে এগুলো কিন্তু পুরো প্র্যাকটিসের উপর, এগুলো পুরো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, প্র্যাকটিস যত করবে তত ভাববে তোমার নাম্বার ভালো আসবে। ম্যাথে আমি 97 পেয়েছিলাম। ঠিক আছে, তো ম্যাথে 97 পাওয়া কিন্তু খুবই ইজি ব্যাপার, খুব একটা টাফ ব্যাপার না। মাধ্যমিকে ম্যাথে 97 পাওয়া খুব একটা টাফ ব্যাপার না, বা উচ্চ মাধ্যমিকে ম্যাথে 100 পাওয়া খুব একটা টাফ ব্যাপার না, যদি তুমি প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউয়াসলি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, সো তোমাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, ম্যাথকে তোমাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। এরকম করবে, তোমরা প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার টার্গেট রাখবে, এবং সেই চ্যাপ্টারের এবিটিএ এবং ডাব্লিউবিটিএ তোমরা পুরো কমপ্লিট করবে। অথবা একটা করতে পারো, এখন তোমাদের তো 2 মাস আছে না, প্রত্যেক দিন একটা করে টেস্ট দাও। মানে তুমি এবিটিএ বলো বা ডাব্লিউবিটিএ বলো, একটা করে ধরে মানে একটা করে টেস্ট ধরে ওটাকে তুমি নিজের থেকে সলভ করো। ঠিক আছে, পুরো কমপ্লিট করে তোমার প্রাইভেট টিউটর যে আছে তাকে দেখাও যে স্যার আমি কতটা স্কোর করতে পারছি। আমি কিন্তু এই ওয়েটা ফলো করতাম। ঠিক আছে, যে ম্যাথের ক্ষেত্রে এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তাই মানে ভালো স্কোর করতে পেরেছিলাম মাধ্যমিকে। ঠিক আছে, মানে অর্ডিনারি স্টুডেন্ট, নট এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বলছি। ঠিক আছে, আর এখন আমি যেটা বলছি বিলো অর্ডিনারি স্টুডেন্ট, যাতে তোমার ইজিলি 85 to 90 স্কোর করতে পারো ম্যাথে স্কোর করা কিন্তু খুব একটা টাফ ব্যাপার না। ঠিক আছে, এরপরে আসছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স। দেখো ফিজিক্যাল সায়েন্সটাকে যদি তুমি বুঝে পড়ো না, গাদার মতো মুখস্থ করে কিচ্ছু হবে না। এটা লাইফ সায়েন্স পাওনি, লাইফ সায়েন্সে নাম্বার পাওয়া খুব ইজি। লাইফ সায়েন্স তুমি মুখস্থ করে নাম্বার পেয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্সে কী করবে, জিনিসগুলোকে একটু বুঝবে, তারপরে বাকিটা মুখস্থ করবে। ঠিক আছে, দেখো ফিজিক্যাল সায়েন্সে তোমাদের মাধ্যমিকে বোঝার চ্যাপ্টার হচ্ছে তোমার কারেন্ট, ইলেকট্রিসিটি, লাইট মানে আলো, চলতড়িৎ, তারপর হচ্ছে পর্যায় সারণী, এই সমস্ত যেগুলো আছে এগুলো কিন্তু মুখস্থের উপর ডিপেন্ড করছে, একটু ভালো করে মুখস্থ করবে। তারপরে তোমার প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এগুলো তো ইজি আছে, বয়েস ল, চার্লস ল, তারপর রাসায়নিক গণনা, তারপর প্রথমে হচ্ছে তোমার পরিবেশের ওর জন্য ভাবনা, এগুলো তো ইজি চ্যাপ্টার। ঠিক আছে, এগুলো তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। আর একটু যেগুলো বোঝার চ্যাপ্টার আছে যেমন আলো, চলতড়িৎ, তার হচ্ছে তোমার পর্যায় সারণী, এগুলো তোমরা মানে বুঝে যাবে। এবং আমি এখানে ভিডিও কন্টিনিউয়ালি আপলোড করতে থাকবো ফিজিক্যাল সায়েন্সের উপরে। দেখো, মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের বেস আমি তৈরি করে দেবো। ঠিক আছে, শুধু আমার সাথে থাকো, আমার সাথে আমাদের চ্যানেলটাকে ফলো করো, আমি তোমাদেরকে বেস তৈরি করে দেবো মাধ্যমিকে। একটা ভিডিও একবার না হলেও 2বার, 3বার, 4বার করে আপলোড করি তোমাদের আমি বেস তৈরি করিয়ে দেবো। ঠিক আছে, তো এটা গেল ফিজিক্যাল সায়েন্সের ব্যাপার। এবার আসছি লাইফ সায়েন্স আমি বললাম তোমরা একটু মানে ডায়াগ্রামগুলো ড্র করবে, মানে আঁকাগুলো একটু ভালো করে করবে, কারণ লাইফ সায়েন্স কোশ্চেনের সাথে সাথে যদি তুমি ডায়াগ্রাম ড্র করো ফুল মার্কস পাবে। ঠিক আছে, লাইফ সায়েন্সে আমি 96 পেয়েছিলাম, এবং আমি আমার স্ট্র্যাটেজি তোমাকে বলছি, কোশ্চেনের সাথে সাথে ডায়াগ্রাম ড্র করবে। ডায়াগ্রাম না থাকলেও ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করবে, যদি কোশ্চেনে ডায়াগ্রাম মেনশন না থাকে স্টিল ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করবে। ক্রেবস সাইকেল, তারপরে অ্যাবজর্পশন সাইকেল, লাইক এক্সেট্রা অনেক কিছু আছে। তোমাদের আমি এখন এক্স্যাক্টলি, কারণ দেখো লাইফ সায়েন্সের সাথে আমার বহুকালের বন্ডিং ভেঙে গেছে, 2021-এই বন্ডিং শেষ হয়ে গেছে। সো তাই লাইফ সায়েন্সের প্রতি অতটা আমার এখন জানা নেই। ঠিক আছে, মানে ভুলে গেছি আর কি। তো লাইফ সায়েন্সটা মুখস্থের উপর বেস করে আছে। ঠিক আছে, লাইফ সায়েন্সে কিন্তু অতটাও টাফ কিছু নেই। সো লাইফ সায়েন্সটা ভালো করে পড়ো। আর যারা ডাক্তার হতে চাও তাদের তো বলবো লাইফ সায়েন্সটাকে ইম্পর্টেন্ট দাও। ঠিক আছে, আর যারা ইঞ্জিনিয়ার হতে চাও তারা ফিজিক্যাল সায়েন্সটাকে আর কেমিস্ট্রি যেটা পরবর্তীকালে আসবে সেগুলোকে ইম্পর্টেন্স দিও, আর ম্যাথটাকে ইম্পর্টেন্স দিও। ঠিক আছে, এবারে আসছে হিস্ট্রিতে বস আমি কিছু বলবো না, কারণ হিস্ট্রিতে আমি বেশি স্কোর করতে পারিনি। হিস্ট্রিটাকে একটু তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করো। মানে ভাষা, দেখো লেখার স্টাইলের উপরে নাম্বার ডিপেন্ড করছে, প্রথমত বলে দিচ্ছি আমি। ঠিক আছে, বাংলা
আর ইতিহাস আর ইংলিশ, এই তিনটে সাবজেক্টে 90+ স্কোর করতে গেলে লেখার স্টাইল তোমাকে বদলাতে হবে। সুন্দর করে পয়েন্ট বানাতে হবে, পয়েন্ট বানিয়ে লিখতে হবে, বুলেট পয়েন্ট বানাতে হবে, বুলেট পয়েন্ট একটা কালারে হবে, তার মধ্যে একটা ছোট্ট প্যারাগ্রাফ থাকবে, তার সাব পয়েন্ট থাকবে, সেটারও একটা ছোট্ট প্যারাগ্রাফ থাকবে, যেন খাতাটা সাজানো গোছানো হয়। বাংলা, ইংরাজি আর ইতিহাসে ভালো নাম্বার যদি পেতে চাও তো। আর এমসিকিউগুলো ঠিক করবে, এমসিকিউ একটাও রং করবে না, এমসিকিউ রং করলে কিন্তু তখন চাপ আছে বস, ঠিক আছে। তো কি কি বললাম, বাংলা, ইংরাজি, ইতিহাস, হ্যাঁ ভূগোলটাকে একটু থরলি পড়ো, ভূগোলে স্কোর করা খুব ইজি, আর ম্যাপটা সুন্দর করে প্র্যাকটিস করো, ঠিক আছে। জাস্ট এগুলোই বলবো। এটা গেল হচ্ছে তোমার বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, যারা 550 to 575 রেঞ্জের মধ্যে স্কোর করতে চাও তাদের স্টাডি শিডিউল। হ্যাঁ, এবারে কতক্ষণ পড়বে? 16 ঘন্টা। ওকে, 16 ঘন্টা, 16 ঘন্টা পড়বে, ঠিক আছে। কেননা দেখো, এখন তোমরা মানে আমি তোমাদেরকে বলবো না যে তোমাদের গার্লফ্রেন্ড থাকলে তুমি বা বয়ফ্রেন্ড থাকলে তোমরা মেসেজ করো না, মেসেজ করো, আমি বলবো, ঠিক আছে, কিন্তু একটা সময় মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে করবে। তাকেও বলবে, তুমিও বলবে যে হ্যাঁ আমাদের এই টাইমটা ফিক্সড আছে, তো আমরা এই টাইমের মধ্যে কথা বলবো, তারপরে বাকিটা সময় পড়বো। দেখো, বন্ডিং ভেঙে কোনো লাভ নেই, বন্ডিং থাকলে তবে তোমরা এগিয়ে যেতে পারবে। সো আমি এই সমস্ততে বিশ্বাস করি না যে ফোন রেখে দেবো দিয়ে পড়তে, মানে কন্টিনিউয়াসলি পড়লে পড়া হবে, বিশ্বাস করি না বস। 1 ঘন্টা পড়লে যদি পারফেক্ট পড়া হয় না, পড়া হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটাই বলবো, তবে ফোন নিয়ে বেশি মেতে যেও না, ওটাকে একটু সাইডে রাখবে, সামনে পরীক্ষা তো একটু নিজেরা প্র্যাকটিস করবে। যতক্ষণ না তোমার মন থেকে যে মনোভাবটা আসবে যে আমি ভালো স্কোর করবো, ততক্ষণ মধ্যে কিন্তু তুমি স্কোর করতে পারবে না, ঠিক আছে, যদি তোমার পিছনে মাস্টার গুঁজে দিক না কেন, বুঝতে পেরেছো? তো এটা গেল হচ্ছে তোমার বিলো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য। এবারে আসছি অর্ডিনারি স্টুডেন্ট, মানে যারা 575 to 650 রেঞ্জের মধ্যে পড়ছে আমার কাছে, বা 650 রেঞ্জের মধ্যে, বা 630 to 650 রেঞ্জ, বা হ্যাঁ 630 to 650 রেঞ্জ। আর এখানে অ্যাকচুয়ালি মানে মেইনলি তোমার হচ্ছে 575 to 650 ধরে নাও, বা 575 to 630, ওকে, এই রেঞ্জের মধ্যে যারা পড়বে তারা হচ্ছে অর্ডিনারি স্টুডেন্ট আমার কাছে। তো এই অর্ডিনারি স্টুডেন্টদের জন্য পড়ার স্টাডি শিডিউলটা আমি কি বলতে পারি, দেখো তোমাদেরকে টার্গেট করতে হবে 4টে সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ভূগোল। এই 4টে সাবজেক্টে তোমাদেরকে 95+ স্কোর করতেই হবে। ফিজিক্যাল সায়েন্সে 95+ স্কোর করা মানে তোমাদেরকে থরলি বুকটাকে ফলো করতে হবে এবং মানে টেস্ট পেপার প্র্যাকটিস করে যেতে হবে। আর ডায়াগ্রাম, বিশেষ করে যখন জলতরি তার আলো যখন পড়ছো তখন একটু ডায়াগ্রামগুলো ড্র করবে, ঠিক আছে। আর কোশ্চেন সলভ করবে, ম্যাথমেটিক্স কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সে ম্যাথমেটিক কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা তোমরা প্রথম ফেস করবে যখন ভৌত বিজ্ঞান পড়ছো, কোশ্চেনগুলো, ঠিক আছে, মানে অঙ্ক টাইপ কোশ্চেন, এগুলো তোমরা প্রথম ফেস করবে। তো এই জিনিসগুলো ভালো করে পড়বে, ঠিক আছে, ওকে। আর ফিজিক্যাল সায়েন্সে এইভাবে তোমরা ভালো করে স্কোর করতে পারবে। আর এমসিকিউ যেগুলো দেবে, এমসিকিউগুলো সঠিক করার চেষ্টা করবে, এমসিকিউ আর এসএকিউ, কারণ এমসিকিউ আর এসএকিউ কিন্তু অনেক একটা হিউজ নাম্বার কিন্তু তোমাকে মানে দিয়ে দেবে, ঠিক আছে। সো ওগুলো যত কম ভুল করবে ততই তোমার নাম্বার কিন্তু বেশি আসবে, বুঝতে পেরেছো? এরপরে আসছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স কাঁতিয়ে মুখস্থ করো, পুরো মুখস্থ করে যাও, ডায়াগ্রাম ড্র করো, খাতার পর খাতা ডায়াগ্রাম ড্র করে যাও, একদম ভালো হবে। আর টেস্ট পেপার সলভ করে যাও। দেখো, লাস্ট সাজেশন এটাই বলবো, তোমার কতটা প্রিপারেশন হয়েছে, তুমি টেস্ট পেপার যতক্ষণ না নিজে থেকে সলভ করবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না। আর হ্যাঁ, সাজেশনের চক্করে যেও না, আমি সাজেশনটাকে তোমাকে অ্যাভয়েড করতে বলবো। যারা অর্ডিনারি স্টুডেন্ট, যারা মিডিয়াম, যারা হচ্ছে তোমার বিলো অ্যাভারেজ ছিল, তারা সাজেশন ফলো করতে পারে, কিন্তু যারা অর্ডিনারি স্টুডেন্ট প্লিজ তোমরা সাজেশন ফলো করো না। সাজেশন যে তোমার 100% মিলবে এমন কোনো কথা নেই। সব সময় ট্রাই করবে বুকটাকে পুরো প্রপার রিভিশন করা, ঠিক আছে। কেননা বইটা তোমাদের জাস্ট 100 পাতার বেশি তোমাদের একটাও কোনো বুক, মানে আমি আজ অব্দি দেখিনি মাধ্যমিকে যে 100 পাতার বেশি বুক আছে, শুধুমাত্র অঙ্কটা ছাড়া, ঠিক আছে। এটা গেল লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স পুরো গাঁতিয়ে পাতার পর পাতা, পুরো পয়েন্ট টু পয়েন্ট, পাতা পাতা পুরো মুখস্থ করে যাও। আর লাইফ সায়েন্সের সব থেকে ভালো বই হচ্ছে তোমার, যেটা হচ্ছে তোমার ওই পারুল প্রকাশনীর যেটা আছে আর কি, পারুল প্রকাশনী ছিল তাই না, পারুল প্রকাশনী ছিল, আই থিঙ্ক পারুল না ছায়া কিছু একটা হবে, কিন্তু ওই বইটা খুব ভালো বই, ঠিক আছে। ওই বইটা খুব ভালো বই, মানে তোমার হচ্ছে জীবনবিজ্ঞানের জন্য বলছি, মানে পয়েন্ট টু পয়েন্ট খুব সুন্দর। দেখো বেসিক্যালি তোমাদের এগুলো তো তোমাদের সব কেনা বই না, কেনা বই তোমার হচ্ছে রাইটারের উপর ডিপেন্ড করে কতটা বেশি সে ডেপথে লিখছে একটা সাবজেক্টের, ঠিক আছে। তো আমি তাই জন্য তোমাদেরকে বলবো যে জীবনবিজ্ঞানে একটা পারুল ছিল না,
প্রান্তিক কিছু একটা হবে, এই মুমেন্টে মনে নেই আমার, ঠিক আছে, কিন্তু বইটা খুব ভালো ছিল, ঠিক আছে, কিছু একটা ভট্টাচার্য নাম ছিল। সো আচ্ছা, তারপর এটা গেলো ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বলে দিলাম। ম্যাথে তোমাদেরকে টার্গেট রাখো 100 স্কোর করা, ঠিক আছে, কারণ ম্যাথে নাম্বার পাওয়া খুব ইজি, ঠিক আছে, ম্যাথে নাম্বার পাওয়া কিন্তু খুব ইজি, ঠিক আছে, যদি তুমি প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যারা অর্ডিনারি স্টুডেন্ট তাদেরকে আমি মাস্ট বি বলবো, তোমরা 15 থেকে 16 ঘন্টা প্রত্যেক দিন পড়বে, প্রত্যেক দিন। এখন টেস্টের পরে প্রত্যেক দিন 15 থেকে 16 ঘন্টা পড়ে যাবে। যত পড়বে ভাববে তুমি যত পড়বে তত তোমার নাম্বার আসবে, মাথায় রাখবে। স্টাডি ইজ দ্য ফার্স্ট থিং, ওকে। সো পড়ে যাও, এখন কন্টিনিউয়াসলি পড়ে যাও। যারা অর্ডিনারি স্টুডেন্ট তাদেরকে বলবো তোমরা কন্টিনিউয়াসলি পড়ে যাও। এখন ফোনটাকে একটু অ্যাভয়েড করো, ঠিক আছে, খাওয়ার টাইমে ফোন দেখো, কিন্তু ফোনটাকে একটু অ্যাভয়েড করো। যখন ফোনটা দেখছো ইনফরমেশন ভিডিও দেখো, ঠিক আছে, যদি ফোন ইউজ করো ইনফরমেশন ভিডিও দেখো, আলতু ভিডিও দেখো না, ঠিক আছে। ম্যাথ গেল, এবার আসছি বাংলা। আচ্ছা, জিওগ্রাফিটা কী করবে, যে ম্যাপগুলো আছে ম্যাপগুলো পাই টু পাই প্র্যাকটিস করবে, দেখো। আর যেটা হচ্ছে তোমাদের যে বুকটা আছে না, বুকটাকে পুরো থরলি পড়ে যাও, বুকটা পুরো থরলি পড়ো। এবিটিএ, ডাব্লিউবিএইচ যে টেস্ট পেপারগুলো আছে, টেস্ট পেপারগুলো দিতে থাকো। যদি কোনো টেস্ট সিরিজ দিতে চাও, টেস্ট সিরিজ দাও, তাহলে তোমাদের নিজেদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলে একটা এক্সাম হয়, এখন হয় কিনা আমি বলতে পারছি না, কিন্তু ওই এক্সামটা দিতে পারো, ঠিক আছে। ওই এক্সামে আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিলাম, তো তোমরা দিতে পারো। এক্সামটা খুব ভালো এক্সাম, তোমার কতটা প্রিপারেশন হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল তোমার মাধ্যমিকের ব্যাপার। এটা গেলো তোমার হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট, যারা হচ্ছে 4টে স্কোরে, মানে 4টে সাবজেক্ট, যেটা 4টে সাবজেক্টে 95+ স্কোর কীভাবে করবে। এরপরে আসছে বাকি 3টে সাবজেক্ট তোমরা মানে তোমাদের অ্যাবিলিটি থাকলে খুব ভালো করে পড়ো। যদি তোমরা নিজেরা মুখস্থ করে উতরাতে পারো, মুখস্থ করে উতরাও। বাংলা, ইতিহাস আর ইংলিশ। দেখো, ইংলিশের প্রতি ভীতিটা আমি তোমাদেরকে ছাড়তে বলবো, কারণ পরবর্তীকালে তোমাদেরকে ইংলিশকে নিয়ে চলতে হবে। ইংলিশের প্রতি ভীতি ছেড়ে মানে ক্রিয়েটিভ থিঙ্কিং করো, ঠিক আছে। ইংলিশ ইজ আ ক্রিয়েশন, ওকে, মানে ইংলিশের সাবজেক্টটাই হচ্ছে একটা ক্রিয়েশন, ঠিক আছে। তোমার গ্রামাটিক্যাল মানে তুমি কতটা গ্রামাটিক্যালি কারেক্ট, বা তুমি মানে কেমনভাবে তুমি ইংলিশটাকে রিপ্রেজেন্ট করছো, সেটা পুরোটা তোমার উপর ডিপেন্ড করছো, ঠিক আছে। আর ইউ হ্যাভ টু বি পারফেক্ট হোয়েনেভার ইউ আর রাইটিং এনি থিংস, ওকে। মানে যখন তুমি কোনো কিছু লিখছো, অলওয়েজ ইউ হ্যাভ টু পারফেক্ট, ওকে, অ্যান্ড অলওয়েজ মেনশন দ্য বুলেট পয়েন্ট অ্যান্ড হোয়াট এভার হোয়াট এভার ইউ আর writing at the time when you will give the exam, okay, good, ঠিক আছে। এটা গেল হচ্ছে অর্ডিনারি স্টুডেন্টদের। এবারে যারা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, মানে যারা অ্যাবভ 650+ স্কোর করতে চাও বা অ্যাবভ 630+ স্কোর করছো, তাদের জন্য এটা বলছি, তোমরা বইটাকে পুরো থরলি পড়ো, 5, 6, 7, 8, 9, 10 যতবার পড়ো রিভিশন করো। আর তোমাদের মেন্টালিটি এরকমই থাকবে, আমি জানি যে তোমরা টপ করবে, কারণ আমি দেখেছি আমার কিছু বন্ধুরাও এরকম ছিল, ঠিক আছে, যারা খুব ভালো স্কোর করেছে। সো আমি এটাই বলবো, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমরা পারফেক্ট হবে, ঠিক আছে। যারা 650+ স্কোর করতে চাও তারা টেস্ট দিতে থাকো, কন্টিনিউয়াসলি টেস্ট সিরিজ দাও, টেস্ট সিরিজ দিয়ে দেখো তোমাদের এখন পজিশন কোথায় আছে, তোমরা কতটা স্কোর করছো এবং কীভাবে তোমরা নিজেদেরকে আরও বেশি আপগ্রেড করতে পারবে। চাইলে আরও বেশি করে অ্যাপটিটিউড প্র্যাকটিস করো, মানে MCQ, SAQ এগুলো প্র্যাকটিস করো, ফুল কোশ্চেনগুলো সুন্দর করে লেখার চেষ্টা করো, নিজে পারফেক্ট হওয়ার চেষ্টা করো, নিজের লেখাটাকে পারফেকশন আনো। এবং হিস্ট্রি, বাংলা আর ইংলিশ এই 3টে সাবজেক্টে যত বেশি সুন্দর করে বুলেট পয়েন্ট দিয়ে লিখবে, যত বেশি সুন্দর করে মানে অল্প লেখো কিন্তু বুলেট পয়েন্ট মেনশন করবে। বুলেট পয়েন্ট কিন্তু একটা লেখাটাকে খুব সৌন্দর্য দেয়, ঠিক আছে। তুমি যত বেশি সৌন্দর্য আনবে লেখার মধ্যে তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে। ওই জন্য আমি দেখেছি মেয়েরা বেশি মানে বাংলা, ইংরেজি আর হিস্ট্রিতে খুব বেশি নাম্বার পায় অ্যাজ কম্পেয়ার টু ছেলেদের থেকে, ঠিক আছে। মানে মেয়েরা বেশি নাম্বার পায়, মানে যদি মেজরিটি দেখা যায়। হ্যাঁ, ছেলেরা অবশ্যই পায়, আমি ছেলেদেরকে খারাপ বলছি না, ছেলেরা অবশ্যই নাম্বার পায়, কিন্তু মেয়েরা দেখেছি আমি হিস্ট্রি, বেঙ্গলি আর তো হচ্ছে তোমার ইংলিশে খুব বেশি নাম্বার পায়, কারণ ওদের হাতের লেখাটা খুব সুন্দর হয় ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে ওরা মানে খুব সুন্দর করে একটা প্রেজেন্ট করতে পারে, মানে খাতাটাকে দেখো, প্রেজেন্টেশন ইজ আ স্কিল, ঠিক আছে। আমি এটা ইরেসপেক্টিভ অফ ইউর জেন্ডার সবাইকে বলছি, প্রেজেন্টেশন ইজ আ স্কিল। যত সুন্দর করে তুমি প্রেজেন্ট করতে পারবে ততই মার্কসটা ভালো পাবে, ঠিক আছে। বাংলা, ইংরেজি আর হিস্ট্রির কথা বলছি, কারণ এই 3টে সাবজেক্টে সৌন্দর্যটা সব থেকে বেশি ম্যাটার করে। তুমি খাতাটাকে যত সুন্দর করে সাজাতে পারবে এবং যত পারবে যে
ভুলটাকে কম করা। দেখো, তুমি যে ইনফরমেশনটা দিচ্ছ সঠিক ইনফরমেশন দাও। হ্যাঁ, আমি কম লিখছি ঠিক আছে, কিন্তু সঠিক ইনফরমেশন, সঠিক পয়েন্ট দেবো, ঠিক আছে, সঠিক বুলেট পয়েন্ট দেবো, তাহলে দেখবে তুমি বেশি নাম্বার পাবে। ঠিক আছে, লোকে বলে যে আমি এত লিখেছি কিন্তু নাম্বার পাইনি। গাদার মতো লিখে গেলেও নাম্বার পাওয়া যায় না। ঠিক আছে, সবসময় বুলেট পয়েন্ট মেনশন করতে হয়, আর সঠিক পয়েন্ট লিখতে হয়, সঠিক ইনফরমেশন দিতে হয়। হিস্ট্রিতে সব থেকে বেশি সঠিক ইনফরমেশন, সঠিক পয়েন্ট দিতে হয়, তবেই তুমি ভালো নাম্বার পাবে। ঠিক আছে, ইংলিশেও তাই, সঠিক বুলেট পয়েন্ট দেবে এবং সঠিকভাবে ডেসক্রাইব করবে, তাহলে তুমি খুব ভালো নাম্বার পাবে। বেঙ্গলিতেও তাই, বুলেট পয়েন্ট নিচ থেকে বানাও যাই করো, কিন্তু বুলেট পয়েন্ট দাও। ঠিক আছে, বুলেট পয়েন্ট দিয়ে লেখো, মানে প্যারাগ্রাফ করে করে লেখো, সুন্দর করে লেখো, খাতাটাকে সুন্দর করে সাজাও, তাহলে দেখবে খুব সুন্দর মার্কস পাবে। ঠিক আছে, আশা করি আজকে ভিডিওটা আমি তোমাদের কাছে ভালো করে প্রেজেন্ট করতে পেরেছি, এবং এরকমভাবে তোমাদের আরও বেশি মোটিভেট করতে থাকবো আরও ভিডিওর মাধ্যমে। এবং আমি ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা তোমাদের ক্লাস 10-এ আছে, আর ম্যাথ যে সাবজেক্টটা আছে, এগুলোর উপরে কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকবে। হ্যাঁ, ভিডিও হয়তো একটু লেট হতে পারে, কিন্তু ভিডিও আসতে থাকবে। 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমি পুরো বেস তৈরি করে দেবো, এবং 2025 যারা আছো তারা আমার এই জিনিসগুলো শুনে নিজেরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এবং আমি যে ভিডিওগুলো প্রিভিয়াসলি আপলোড করছি সেগুলো দেখো, আশা করছি তোমরা উপকৃত হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।